অঞ্চলের যুবক এবং বয়োবৃদ্ধ ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সব থেকে ভালো লাগছে, আমার একটা কথা মনে পড়ে যে আল্লাহ রসুলের আমলে, রসুল হওয়ার আগেই তিনি যুবকদেরকে নিয়ে একটা সংগঠন করেছিলেন যার নাম হচ্ছে হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুলের মাধ্যমে সেই সময়কার দুর্নীতি যদি দমন করা সম্ভব হয়, 1971 সালে যুবকদের রক্তের বিনিময়ে যদি বাংলাদেশ স্বাধীন হয়, 1952 সালে যুবকদের রক্তে রাজপথ রঞ্জিত হওয়ার কারণে যদি বাংলা ভাষা ফেরত পাই, 2090 সালে যুবকদের আন্দোলনের কারণে যদি স্বৈরাচার পতন হয়, 2034 সালে এই যুবকদের রক্তের বিনিময়ে যদি নিরপেক্ষ দেশ স্বাধীন হয়, এই এলাকার যুবকদের আন্দোলন মানবমুক্ত হবে না, এটা আমি মানতে পারি না। যুবকরা যেখানে জেগেছে, সত্য সেখানে জাগ্রত হয়েছে। যেহেতু মানবমুক্ত আন্দোলন, এটা একটা ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন। এই আন্দোলনের সঙ্গে যুবকরা এগিয়ে যাবে আর তার অভিভাবকরা সহযোগিতা করবে, বুদ্ধি দেবে, পরামর্শ দেবে। রাজনৈতিক নেতৃবৃন্দরা আপনাদের পাশে থাকবে, প্রশাসন আপনাদেরকে সহযোগিতা করবে। এটা হলো নিয়ম। এই নিয়মে যদি আগাতে পারি তাহলে এটা মানবমুক্ত হবে, এটা আমি বিশ্বাস করি। আর একটা কথা বলতে চাই, আপনারা এই মানবমুক্ত আন্দোলনের একটা যুব কমিটি করে ফেলবেন সর্বদলীয় ভাবে। সব দলের ছেলেরা এখানে থাকবে এবং সকল বাড়ির ছেলেরা একটা করে থাকবে। যেই বাড়ির যুবক ছেলে এই সংগঠনের নাম লেখাতে চাবে না, এখানে ভেজাল আছে। সকল বাড়ির একজন করে যুবকরও এই সংগঠনের আওতায় আনবেন। দেখবেন আর একটা প্রত্যয় ঘোষণা করা হয়েছে যে এই সংগঠনের তারা ফেলে যদি তার ব্যবসা ব্যবসায়ী হয়, সরকার তাকে ছাড় না দেয়, তারা অন্যায়। আমি বিশেষ করে আজকের প্রধান অতিথির কাছে আবেদন করতে চাই, পুলিশ যদি মনে করে, প্রশাসন যদি মনে করে মাটির নিচ থেকে অপরাধীকে বের করতে পারে, কিন্তু পুলিশ কিছু কিছু জায়গায় দুর্বল, কিছু কিছু জায়গায় আবার অসহায়। একজন মানবদ্রব্য, আমরা আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে প্রতিবারই মানব বিরোধী কথা বলি, কিন্তু কার্যকর পদক্ষেপ পাই না। কোন মানব ব্যবসায়ী ধরা পড়লে তাকে ধরে নিয়ে গেলে দূর থেকে, উপর থেকে, নিচ থেকে, ডান থেকে, বাম থেকে আবার আত্মীয়তার পরিচয় দিয়ে ফোন দেওয়া শুরু করে দেয়। প্রশাসন দুর্বলতার শিকার হয়ে তাদের বিরুদ্ধে আবার কোন অ্যাকশন নেয়। আমি প্রশাসনকে, যারা বাসদের অফিসারকে অনুরোধ করতে চাই, সেই কয়েকটা সংগ্রহ থাকবেন, আপনি এই ধরনের কোথায় কোথায় কান দেবেন না। এলাকাকে দুর্নীতিমুক্ত করে এবং নারাক মুক্ত করে রাজভদ্রকে চলে যাবেন, আশা ব্যক্ত করে সকল প্রকার সহযোগিতা আমরা আপনাকে দেব। আমি বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে, আপনাদের এই যুব সমাজের পক্ষ থেকে আপনার সহযোগিতা এবং যাবতীয় সহযোগিতা এবং এ ব্যাপারে প্রশাসনকে সহযোগিতা করবার আশ্বাস দিয়েই আমি আমার বক্তব্যের জবাবদিহি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে আমাদের সামনে